الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله
মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মসজিদে আসতে পেরে আপনারা সকলে খুশি না বাজার? মসজিদ আসতে খুশি হয় কে? মসজিদ না আসতে খুশি হয় কে? আমরা কি শয়তানের দলে থাকতেছে না আল্লাহর দলে থাকতে চাই? আসমানে আইন চলে কার? আসমানে কার আইন চলে? মাটির নিচে কার আইন চলে? মাটির নিচে আল্লাহ আইন চলে। শুধুমাত্র আমরা একটু বিশ্বাস করতে পারি না যে আসমান যদি আল্লাহর আইন দিয়ে চলে, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত যদি আল্লাহর আইন দিয়ে চলতে পারে, তাহলে বুঝি পৃথিবী দিয়ে আল্লাহর আইন দিয়ে চললে সমস্যার সমাধান হবে না। এটা আমাদের বুঝে আসে না। এজন্য আমরা আল্লাহর আইন পৃথিবীতে কায়েম হোক, এটা আমরা অনেকেই চাই না, ঠিক না বেশি? আমাদের চাইতে হবে আল্লাহর আইন ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া এই পৃথিবীতে শান্তি আসতে পারে? কথা বলে শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে না। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় পৃথিবীর মধ্যে এসেছিলেন, সেই জামানায় আমাদের পবিত্র কাবা শরীফ, যেদিক দিয়ে আমরা গোটা পৃথিবীর মুসলমানরা চিন্তা করি, যেদিক ঘুরে আমরা নামাজ আদায় করি, সেই কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা বলেন? 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলোর পূজা করত আবু জেহেল। তারা চেয়েছিল গোটা পৃথিবীতে মূর্তি পূজা দিয়ে ভরে ফেলবে, ঘরে ঘরে মূর্তি তৈরি হবে। আবু জেহেল চেয়েছিল মূর্তি তৈরি করে মূর্তি করবে, মূর্তির সমাজ কায়েম করবে। আমার আপনার নবী চেয়েছিলেন যে মূর্তি থাকবে না। তার কথা সত্য হয়েছে বলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আল্লাহ রায় দিয়েছেন। এখন আমরা মূর্তির পক্ষে না বিপক্ষে? না পক্ষে না বিপক্ষে বলেন? আমরা মূর্তির বিপক্ষে। মূর্তি হলো শিরক। আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম গত জুমায় যে ঈমান ভেঙে যায়। ঈমান কি হয়ে যায়? ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। কেন হয়ে যায়? আমাদের কাজ কর্মের দ্বারা। যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আসার পরে আমরা 7টা বিষয়ের প্রতি ঈমান এনেছি। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? 7টা। 7টা বিষয় কি আমরা জেনে নিই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বুখারী শরীফের 1733 নম্বর হাদিসের মধ্যে এই ঘোষণা আসছে যে আমরা পৃথিবীর মধ্যে 7টা বিষয়ের প্রতি ঈমান এনেছি। যদি এই
মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য। তাহলে আমাদের রাসূলের প্রতি ঈমান আছে না নাই বলেন? ফেরেশতার প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, কিতাবের প্রতি ঈমান আছে, রাসূলের প্রতি ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির। একটা জগৎ আমাদের সামনে আছে না নাই? আখির শেষ জগৎ একটা আমাদের আছে, সেই জগৎ আমাদের সামনে। আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করি কি করি না বলেন? আবার অনেক নামধারী ইমানদারী মুসলমান কিছু রয়েছে, তারা বলে দুনিয়ার জীবনটাই শেষ, মৃত্যুর পরে তারও কিছু হবে না। এরকম মানুষ আছে না নাই? এটা হিন্দুরা বিশ্বাস করে। তারা বলে এখানে খেয়ে আনন্দ করে ভক্তি করে চলে যাবো, এখানকার জীবনের শেষ, পরকাল বলে কিছু নাই। এটা বেঠিক। আবার আর এক শ্রেণী হিন্দুরা রয়েছে, তারা বলে না, মৃত্যুর পরে স্বর্গ আর নরক রয়েছে। হিন্দুরা স্বর্গ আর নরক বুঝলো, আর আমাদের মধ্যেকার নামধারী বেঈমানেরা জান্নাত আর জাহান্নাম বুঝলো না। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, তারপরে ওয়াল কদরি, আমার ভাগ্যে কি হবে, আমার ভাগ্যে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাকদীরে বিশ্বাস করতে হবে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদের মৃত্যু হবে, আমরা কেউ অস্বীকার করতে